কোথায় শুয়েছিস? গুড মর্নিং বন্ধুগণ, বাজে এখন 10টা 10। আমাদের আজকে তিনচুলি থেকে বেরানোর পালা কলকাতার দিকে। জানি না একদিনে পৌঁছাতে পারবো কিনা, চেষ্টা থাকবে যত দূর যাওয়া যায়। তো চলো দেখি আমরা কত দূর পৌঁছাতে পারি। দীপু অলমোস্ট রেডি, চলো বেরোনো যাক। জয় মা কালী। আমাদের হোমস্টে থেকেই বেরোনোর পথে সুন্দর একটা অফ রোড আছে। হ্যাঁ, মানে 100%-এর মধ্যে 10% এনার্জি এখানেই চলে যায়। বাট এটা করতে হলে তো গরম হয়ে যাবে। কতটা স্কিল ডেভেলপ হয় বলতো? ওঠার সময় তো রাত্রেবেলা ছিল, অতটা বোঝা যায়নি। রাস্তার দুপাশে জঙ্গলি ভায়োলেট ফুলগুলো দেখতে কি ভালো লাগছে না? কি সুন্দর দৃশ্য। হ্যাঁ, একটা ট্র্যাকের মধ্যে দিয়ে সামনে পাহাড়, ভেরি নাইস। ওইটা হচ্ছে, ওটাও কিন্তু মন্দির। এটা এই জায়গাটা তুই দেখ, আর পেছনে ওই মেঘটা কাটলে কাঞ্চনজঙ্ঘাটাও দেখতে পাবো। মিস্টার দীপাঞ্জন কত কিছু স্পট করছে। লেপার্ড স্টপ স্পট করলো, এখন কাঞ্চনজঙ্ঘা স্পট করছে। এক্স্যাক্টলি ওই জায়গাটা, এক্স্যাক্টলি ওই মেঘটার মাঝখানটায় সাদাটা। ওপরটা দেখো বন্ধুগণ, ও মনে হচ্ছে একটা দেয়াল দাঁড়িয়ে আছে জাস্ট। ডান দিকে যাবো তো? এই বাদিকেই উঠে যাচ্ছে হচ্ছে তিনচুলে। এখানে লেখাও আছে বোর্ডে, তোমরা দেখতে পাবে। তোমরা লামাহাটা দিয়ে যদি আসো, লামাহাটা পেরিয়ে, লামাহাটা এখান থেকে খুব জোর বাইকে 5 মিনিট লাগে। তো তোমরা তিনচুলোতে স্টে করে লামাহাটাও ঘুরতে পারো। দেখো পাহাড়ের বুকে গাড়ি খারাপ হলে কি হয়। জিজ্ঞেস করলাম কোনো হেল্প লাগবে কিনা। তো হ্যাঁ, সামনেই হ্যাঁ, গ্যারাজ ফ্যারাজ সামনেই একদম। এটা লাভার্স ভিউ পয়েন্ট। আমরা এক দুবার এসেছিলাম আমরা এখানে। এখান থেকে তো ত্রিবেণীটা দেখা যায়, তাই না? দাবি নাকি? এখানে কোনো সময় রিভার্সিং করা যেতে পারে কি দেবো? একবার ট্রাই করতেই পারি আমরা। আপাতত এই ফিলটা নাও। ও দীপু, জীবনের মজা পুরো নিয়ে নিয়েছিস আলটিমেটলি। হ্যাঁ হ্যাঁ, তো তিস্তায় কালার ফিরছে ফিরে ফিরে দীপু। দেখলাম, দেখে এটা ভালো, দেখে এটা ভালো লাগলো। জ্যামটা এই কারণেই হচ্ছে, রাস্তা ভেঙে একাকার কাণ্ড, মানে রাস্তা ভেঙে পুরো নেমে গেছে নিচের দিকে। একসময় রাস্তাটা মানে লোকে নিতই তিস্তা নদীর জন্য। তিস্তার পাশ দিয়ে যাবো, সুন্দর রাস্তা, দেখতেও খুব সুন্দর। সারতে বহু বছর সময় লাগবে রে।
বাদিকে হচ্ছে আমাদের করোনেশন ব্রিজ অথবা সেবক ব্রিজ, যেটাই বলো তোমরা। 1937-এ হয়েছিল রে ব্রিজটা। আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু রেস্ট নিলাম, জল খেলাম, একটু বাথরুমও করলাম, করে বেরিয়ে পড়বো। এই রোডটা আমরা জেনারেলি যখন শিলিগুড়ি ক্রস করে যখন পাহাড়ের দিকে উঠি, জেনারেলি অন্ধকার হয়ে যায়, ভিউ পাই না, কিন্তু আমার ফেভারিট রোড এটা। এরকম কোথায় পাবে আয়নাতে নিজেকে দেখা, হ্যাঁ, সামনে থেকে। হ্যালো। কি অবস্থা, অবসেসড। একা কেন দেখবি, আমিও দেখবি। হাই, চলে। তো বন্ধুগণ, কিষানগঞ্জ এখান থেকে 5 কিলোমিটার। এই ধাবাটায় আমরা অমলেট খেয়ে নিলাম ডাবল ডিমের। কি একদম এনার্জি নিয়েছি। সময় এখন 3:57 দীপু। আমরা পূর্ণিয়া ক্রস করে গেলাম, মানে পূর্ণিয়া মোড় থেকে বাদিকে নিয়ে নিয়েছি। আশা করি আর 1-1.5 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। রায়গঞ্জ বাইপাস রোড, বাজে এখন 4:46। হ্যাঁ, ভেরি গুড। করেছি স্ট্রেচ, ঠিক আছে। পাঠা রাখতে থাকিস। রিয়েল ছাপড়ি দেখো তোমরা, রিয়েল ছাপড়ি, এই যে রিয়েল ছাপড়ি সামনে। আমি এদিকে বেরোচ্ছি, ওইদিকে যেতে ইচ্ছে না, ওদিকে বেরোচ্ছি, এদিকে যেতে ইচ্ছে না। তারপর স্লো করলাম, ও সামনে গিয়ে আমাকে আবার মানে ডাউন দেখাচ্ছে। হেরে গেলাম ভাই আজকে। দীপু, যে ডান দিকে তাকাস, তারপরে এই গাছগুলোর উপরে লাইট পলিউশনটা দেখতে পাচ্ছিস? মাঝখানে যে গাছগুলো আছে হাইওয়েতে, এই গাছগুলো যে আমাদেরকে মানে আমাদের নিজেদের রাস্তায় সুন্দরভাবে রাইড করতে কতটা যে হেল্প করছে ধারণার বাইরে। কলকাতা আমাদের বাকি এখনো 134 কিলোমিটার, দেখাচ্ছে 3 ঘন্টা যেতে লাগবে। আমরা আপাতত একটা হোটেলে দাঁড়িয়েছি, চা খাবো, আর পড়া যাচ্ছে না। চা ফা খাই, একটু ফ্রেশ হই। তো বন্ধুগণ, ঘড়িতে বাজে 12:50। আমরা ফাইনালি দীপু, ফাইনালি আমরা করে ফেলেছি। সকাল 10টা এক্স্যাক্টলি 3 চুলে থেকে বেরিয়ে আমরা 12:50-এ কলকাতা, দেখতেই পাচ্ছ কলকাতা আমরা ঢুকে গেছি। তো বেসিক্যালি এটা সম্ভব, তোমরা করতে পারো। আমরা কয়েকটা জিনিস মেনটেন করেছি। 100 কিলোমিটার পর 10 মিনিট করে দাঁড়িয়েছি, ওআরএস ক্যারি করেছি, প্রপারভাবে হাইড্রেটেড রেখেছি নিজেকে। রাস্তায় চলতে চলতে আমরা যে ব্যায়ামগুলো করি, বাইকের উপর একদম সাইডে গিয়ে বাইকের উপর হালকা উঠে দাঁড়ানো, একটু পা স্ট্রেচ করা, কোমর স্ট্রেচ করা, হাড় ফাড় স্ট্রেচ করে রেস্ট নিতে নিতে গেছি। তো আমাদের এখনও মানে এনার্জি আছে, তাই না? এই ঘড়িতে 12:55 বড় ঘড়িতে। আর আমাদের চলে গেছিলাম দার্জিলিং। আচ্ছা, দার্জিলিং এ ওখানে প্রশ্ন চলছে। হ্যাঁ, ওখান থেকে দিয়ে একটা বড় ঘড়িতে 12:55 আর আমাদের ঘড়িতে 12:50। বাহ, বেলিনো খুব সুন্দর চালালো। মাঝখানে আমাদের এনার্জি খুব ডাউন হয়ে গেছিলো, তার জন্য আমরা কতটা ব্লগিংয়ের প্রতি নজর দিইনি, মানে ভিডিও বানাইনি অত। আমরা ফোকাস করছিলাম রাইডিংয়ের ওপরে। কি হালকা ঘুমও পাচ্ছিল, তার জন্য আমরা চাও খেলাম দাঁড়িয়ে, তোমরা দেখলে। তো ঠিক আছে, চলো ব্লগটা এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো আছো এবং থাকবে। চলো, টাটা। আমার তো বাড়ি সামনে, এক্ষুনি চলে যাবো। দীপু এখন হাওড়া যাবে, দীপু এখন আধ ঘন্টা বাইক চালাবে আরো।
দীপু এখন বিরিয়ানি খুঁজছে। আমি বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবো সেটা শুনে দীপু এখন বলছে আমিও বিরিয়ানি খাবো, আমি বিরিয়ানি পেলে নিয়ে যাবো। ছাড়া যায় এই ক্রেভিংটা। বিরিয়ানি ছাড়া যায় না। ঠিক আছে চলো টাটা, বাদিক নেবো আমরা, হ্যাঁ।